অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন আর ডিজাইন প্যাটার্ন যেটা ওটা কমপ্লিট করব। আগে হচ্ছে ফার্স্টে হলো আমরা প্রিভিয়াস কোশ্চেনটা সলভ করব, পুরোটা সলভ করব এন্ড দেন হচ্ছে যে টপিক গুলো বাকি থাকবে এখান দিয়ে সেই টপিক গুলো আর কি ধরে ধরে শেষ করে দিব। ডিজাইন প্যাটার্নের এটার মধ্যে একটু বাকি থাকবে, বাট অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এইটা মানে সেকশন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস বলি যে এটা যেহেতু একবার আসছে, সো এইখান দিয়ে হচ্ছে মানে এই প্রিভিয়াস কোশ্চেন যে রিপিট হবে এমন কোনো চান্স কিন্তু নাই। হইতে পারে ম্যাক্সিমাম একটা বা দুইটা, মানে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন, বাট রিপিট হওয়ার চান্স নাই। অন্য জিনিস দিতে পারে, বাট ঘুরায় পেঁচায় দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট স্টার তাহলে শুরু করি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং? অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং বলতে কি বুঝায়? আমি এক কাজ করবো না, আমি হচ্ছে কোশ্চেনটাও দিয়ে দিব এখানে, আমি কত পেজে কোনটা সলভ করছি ওইটা দেখা দিয়ে রাখছি, ঠিক আছে? তো অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং যে জিনিসটা, আগে হচ্ছে আমাদের বুঝতে হবে মডেলিং জিনিসটা কি আর অবজেক্ট জিনিসটা কি। আমরা হলো কোনো একটা প্রবলেমকে অথবা কনসেপ্টকে ব্রেক ডাউন করবো, কিভাবে কম্পোনেন্ট আকারে ব্রেক ডাউন করবো অ্যান্ড থিঙ্কিং অফ দোজ অ্যাজ অবজেক্ট। আমরা তাহলে কি করছি, একটা বড় একটা জিনিস আছে, সেটাকে আমরা ব্রেক ডাউন করছি, ছোট ছোট প্রবলেম, ছোট ছোট পার্টিশনে ডিভাইড করে সেটাকে হচ্ছে গিয়ে কি বলে এটাকে অবজেক্ট হিসেবে থিঙ্ক করতেছি। আবার এখানে দেখা যাচ্ছে এ টুইট অন আ টুইটার অর আ প্রোডাক্ট ইন অনলাইন শপিং ওয়েবসাইট, মানে হচ্ছে টুইটারে একটা টুইট হতে পারে, বা আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, তো যেখান দিয়ে যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখানে এটাকে এভাবেও বলতে পারি যে হচ্ছে একটা জু আছে, জু এর মধ্যে হচ্ছে অনেক এনিমেল আছে, ঠিক আছে? তারা মনে করো একটার মধ্যে থাকতেছে হচ্ছে তোমার টাইগার, একটার মধ্যে থাকতেছে লায়ন, তাহলে এখানে এনিমেল জিনিসটা হচ্ছে মূলত মেইন, আর এনিমেলের আন্ডারে হচ্ছে গিয়ে টাইগার লায়ন এভাবে আলাদা আলাদা সাবডোমেইন করে দিচ্ছি, তাও ডগ ক্যাট এরকম ভাবে, মানে এক একটা অবজেক্ট হিসেবে সেগুলোকে রিপ্রেজেন্ট করছি, মানে এক একটা ইউনিক ইউনিক আলাদা আলাদা পার্টিশনে যেগুলো হচ্ছে গিয়া মানে ওর ভিতরে থাকতে পারে। মানে একটা ক্লাসের একটা স্পেসিফিক ক্লাস আছে যে এনিমেল ক্লাস, সেই এনিমেল ক্লাসের মধ্যে এক একটা পার্টিশন, যে একটা হচ্ছে ডগ ক্লাস, একটা হচ্ছে ক্যাট ক্লাস, একটা হচ্ছে লায়ন ক্লাস, হ্যাঁ, এভাবে। এখন when we translate object into modeling, object modeling involves representing key concepts through object in your software. Note the concept is a broad in nature. Each instance of people, place, or things can be distinct object in a software. মানে সবকিছুকে আমরা হচ্ছে অবজেক্ট হিসেবে কনসিডার করতে পারি। এখন অবজেক্টের ব্যাপার স্পেসিফিক ডিটেলস থাকতে পারে, লাইক একটা পার্সোনাল ডিটেল কি থাকতে পারে, নেম, এজ, জেন্ডার, অকুপেশন। তাহলে এখানটাতে মূলত আমাদেরকে কোশ্চেনটাতে বলছিল হচ্ছে যে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং। তাহলে আমরা এখানটাতে প্রথমে বলবো হচ্ছে জিনিসটা কি, তারপরে হচ্ছে বলবো এখানটাতে মনে হয় মডেলিং জিনিসটা আছে। এখানটাতে মডেলিং বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমরা কোনো একটা প্যাটার্নের মধ্যে একটা সিস্টেমের মধ্যে আনা, যে আমাদের এই যে এখানে আমরা যেমন এখানেতে একটা ছিল যে আহ, এখানে একটা জিনিস দেখায়, ফর এক্সাম্পল আ মোবাইল ফোন নোজ ইস স্পেসিফিকেশন। Similarly, in object-oriented modeling, an object such as a chair should know its dimension and location. মানে হচ্ছে এখানটাতে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার ভিতরে যে ইগুলো থাকবে, মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে, মানে হচ্ছে সেটাকে কি বলে, অ্যাট্রিবিউট থাকবে, ফাংশন থাকবে, মানে হচ্ছে মেথড। এগুলোকে হচ্ছে মানে ওই অবজেক্টটা আন্ডারস্ট্যান্ড করতে, মানে অবজেক্টটা জানা থাকতে হবে। যেমন চেয়ারের ক্ষেত্রে হচ্ছে ডাইমেনশন আছে, লোকেশন আছে। আচ্ছা, তো আমি এই ব্যাপারটা আর বেশি বাড়াচ্ছি না, এইগুলাই হচ্ছে ওই একটু সুন্দর মতো লিখে তেলে দিলেই হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনে বলছে হচ্ছে হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন সফটওয়্যার ডিজাইন এন্ড সফটওয়্যার আর্কিটেকচার? আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে ওই যে ইসের মধ্যে ছিল ভালো মতো লেখা, তো আমি এটা জায়গায় সফটওয়্যার ডিজাইন জিনিসটা কি, সফটওয়্যার ডিজাইনার যে তার কাজটা কি মূলত সেটা আগে বলি। সফটওয়্যার ডিজাইনার কাজ হচ্ছে যে আউটলাইন দ্য সফটওয়্যার সলিউশন টু এ স্পেসিফিক প্রবলেম বাই ডিজাইনিং দ্য ডিটেলস অফ দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অ্যান্ড দেন রেসপন্সিবিলিটিস। আচ্ছা, একটা বাসার কথা ভাবো, একটা হাউস। হুম, একটা বাসার মধ্যে কি হয়, বাসার যে স্ট্রাকচারটা, মনে করো এখানে একটা ওয়াশরুম থাকবে, এখানে একটা কিচেন, এখানে একটা বেডরুম থাকবে, এখানে একটা কিচেন থাকবে, এখানে দরজা থাকবে। হুম,
এরকম ভাবে একটা বানানো হয়, এখানে একটা ড্রয়িং রুম থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা স্ট্রাকচার বানালাম, এখন এই যে জিনিসটা এটার মধ্যে আমাদের এই যে মনে করো ওয়ালের কালার, বা মনে করো টাইলস দিব, তাহলে টাইলসটা কি ধরনের টাইলস, ওয়ালের কালার কি হবে, এরপর হচ্ছে মনে করো যে তোমার কি বলে আর কি আছে বাসার মধ্যে, আর কি থাকে, সুইচ বোর্ড, এইসব যে ছোটখাটো জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে মানে এটার মধ্যে থাকতে হবে, ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট গুলা, এইটার কাজ হচ্ছে সফটওয়্যার ডিজাইনারের। আর সফটওয়্যার আর্কিটেকচার যে, তার রেসপন্সিবিলিটি হচ্ছে এন্টায়ার সিস্টেমটা কি করে বানাবে, মানে এই যে ফুল বাসার যে আর্কিটেকচারটা, মানে যে কাঠামোটা, যে মানে এই বাসাটা মানে কোথায় যে কোনটা হচ্ছে, যে তোমার এখানটাতে ওয়াশরুম, এখানটাতে বেডরুম, এখানটাতে কিচেন, এখানে ড্রয়িং রুম, এই যে স্ট্রাকচারটা যে বানিয়েছি, এইটা হচ্ছে কার কাজ, এটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচারের কাজ। সফটওয়্যার আর্কিটেকচারের মূলত মেইন কাজটা কি, চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেমওয়ার্ক, data storage, solution, and determining how components interact with each other. মানে আমাদের সফটওয়্যার ক্ষেত্রে, লাইক এই যে আমরা এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করছি, এখানটাতে যে একটা ওভারঅল যে আর্কিটেকচারটা আমি দেখতে পাচ্ছি কি, এখানটাতে হচ্ছে এই যে মেনু বারটা এখানটাতে, দেন হচ্ছে মেনু বারের এক্সটেন্ডেড ভার্সনটা এখানটাতে, মানে যে এই মেনুর মধ্যে কি কি আর কি অপশন গুলো আছে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে থাকতেছে কি, এখানটাতে আমার হচ্ছে ফাইলটা থাকছে, আবার নিচে যে একটা কতগুলা হচ্ছে থাকতেছে, কি বলে এটারে, মানে ফাংশন থাকছে। এই যে ওভারঅল যে আর্কিটেকচারটা, মানে এই যে আমরা চোখে সেটা দেখছি আর্কিটেকচার, এই সফটওয়্যারটার, এটা বানানো কার কাজ, এটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্টের কাজ। আর সফটওয়্যার ডিজাইনারের কাজ হচ্ছে এই যে দেখতে কিরকম হচ্ছে, এখানে একটা এর পর একটা বার দেওয়া, এটা হচ্ছে টেক্সটের কালার রিপ্রেজেন্ট করবে। এই যেটা ছোটখাটো জিনিসটা, মানে এটা ব্যাক এন্ডে কিভাবে কাজ করছে, আমি কখন এটাকে ক্লিক করলে হচ্ছে, ক্লিক করলে এটাকে আমি কালার চেঞ্জ করতেছি, তাহলে এটা কি করে কাজ করছে, এইগুলা হচ্ছে কার কাজ, এগুলো হচ্ছে গিয়ে তোমার সফটওয়্যার ডিজাইনারের কাজ। আচ্ছা, তাহলে এখন মানে এই ক্ষুদ্র জিনিসটা সফটওয়্যার ডিজাইনার, আর ওভারঅল আর্কিটেকচারটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট। এখন তাহলে এখানে কোশ্চেনটাতে জিজ্ঞাসা করেছে যে মূল যে ডিফারেন্সটা, মানে হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট আর সফটওয়্যার যে ডিজাইন, তা এই দুইটা আর্কিটেকচার, এই দুইটার মধ্যে মূল যে ডিফারেন্সটা সেটা কি। মূল ডিফারেন্সটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার ডিজাইন, সেটা কি করে, সেটা হচ্ছে লুকস এট দ্য লো লেভেল অ্যাসপেক্ট, আর সফটওয়্যার আর্কিটেকচার যেটা, সেটা হচ্ছে দেখে হচ্ছে হায়ার লেভেল এক্সপেক্ট অফ দ্য সিস্টেম। ওকে, এইটুকু জাস্ট হচ্ছে উপরে লিখে দিলাম, আর তারপর হলো এই 2 লাইন লিখে দিলে ইনাফ। দেন পরের কোশ্চেনটাতে যায়, আর কোনো কিছু বুঝতে না পারলে বললো, এগুলো যদি বোঝার জিনিস, বোঝা যায় আশা করি। তারপর এটা হচ্ছে এক্সপ্লেইন হাউ সিআরসি কার্ড আর ইউজড ইন মডেলিং কনসেপচুয়াল ডিজাইন। এই যে কনসেপচুয়াল ডিজাইন, এটা একটু পরে যাচ্ছি, উইথ অ্যান এক্সাম্পল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং সিআরসি কার্ড। তাহলে সিআরসি কার্ডের পেজে যাই, এখানে আমি দেখো 17 পেজ, 17 ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেটর। আচ্ছা, কনসেপচুয়াল ডিজাইন জিনিসটাকে বলা হয় হচ্ছে আমরা হাতে কলমে, মানে আমরা মূল কোডে যাচ্ছি না, আমরা কি করব, ছোট ছোট কার্ড বানাবো, মানে ফিজিক্যাল কার্ড, মানে আমরা যেরকম কার্ড খেলি না, উনো কার্ড, ওরকম টাইপের ফিজিক্যাল কিছু কার্ড বানাবো, যেগুলাতে এরকম একটা স্ট্রাকচার থাকবে, যে উপরে থাকবে হচ্ছে ক্লাসের নাম, ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে ক্লাসের নাম একদম উপরে, বাম পাশে থাকবে হচ্ছে রেসপন্সিবিলিটি, আর ডান পাশে থাকবে কোলাবোরেটর। এই কোলাবোরেটর জিনিসটা কি, এই যে মানে এই যে ক্লাসটা, মনে করো যে এটা আমি একটা কি বলে একটা, আমি মাইক্রোসফট ওয়ার্ডের কথাই বলি, যে এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে মনে করো আমাদের কপি ফাংশনের জন্য, হ্যাঁ। তাই কপি ফাংশনটার সাথে আমার কোন 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 অন্য ফাংশন গুলো রিলেটেড থাকবে, মানে কপি ফাংশনটা কাজ কি হবে সেটা লিখবো হচ্ছে রেসপন্সিবিলিটি, যে আমি এখানটাতে যতটুকু লেখা সিলেক্ট করব, সেই সিলেক্টেড লেখার পোর্শনটুকু হচ্ছে ওর আন্ডারে নিয়ে ওটাকে হচ্ছে ও হলো মেমোরিতে, মানে টেম্পোরারি মেমোরি ভাবে স্টোর করে রাখবে ক্যাশের মধ্যে। আর এই কোলাবোরেটর জিনিসটা কি, কোলাবোরেটরের কাজ হচ্ছে এই যে কপি ফাংশনটা, এটা কার সাথে ইন্টারেক্ট করছে, কপি ফাংশনটা কার সাথে আর কি কাজ যাবে বলতো, পেস্ট ফাংশনের সাথে যাবে, যে কপি করেছি তাহলে হচ্ছে পেস্ট বাটনে ক্লিক করলে ওই লেখাটাকে হচ্ছে পেস্ট করবে, তখন এইখানে লিখে রাখবো আমি পেস্ট পেস্ট অপশন,
তারপর এটা কার কাছ থেকে ইনপুট নিচ্ছে, মাউসের কাছ থেকে। মাউস মানে হচ্ছে আমি মাউস দিতে পারি, কিবোর্ড থেকে আমি হচ্ছে কিছু অ্যামাউন্টের লেখা ওই যে শিফট দিয়ে তোমার কি প্রেস করে করে হচ্ছে এভাবে সিলেক্ট করতে পারি, বা হচ্ছে মাউস দিয়ে আমি হচ্ছে এভাবে এভাবে সিলেক্ট করতে পারছি যে এটুক লেখা হবে। ওকে, তো এই যে এই কপি ফাংশনটার সাথে কার কার কানেকশন আছে, মাউসের আছে, কিবোর্ডের আছে, মানে মাউস কিবোর্ড ডিরেক্ট না, কিন্তু মাউস কিবোর্ডের যে ফাংশন গুলো সেটার সাথে, দেন হচ্ছে পেস্ট ফাংশনের সাথে। তাহলে এগুলোকে বলবো আমরা কোলাবরেটরের মধ্যে ইনক্লুড করব। আর রেসপন্সিবিলিটির মধ্যে থাকবে কি, এই যে আমি যখন সিলেক্ট করব এইটুক লেখাকে হাইলাইট করে তুলে এটুকুকে রিপ্রেজেন্ট মানে কপি করবে, যখন যে রাইট ক্লিক করে কপি সিলেক্ট করবো সে সময় কপি করে নিবে। ঠিক আছে, কপি কপি করে নিচ্ছে। তো এটা গেল। আর হচ্ছে উপরে থাকতেছে নাম। এখন এখানে বলছে যে কি করে কনসেপচুয়াল ডিজাইনটাকে মডেল করে, কনসেপচুয়াল ডিজাইনটাকে কেমন করে মডেল করে, সেটা হচ্ছে আমরা হলো অনেক ধরনের ফাংশন থাকে না আমাদের সিস্টেমের মধ্যে। লাইক এই যে মাইক্রোসফট এজটা, এটার মধ্যে অনেক ধরনের ফাংশন আছে। সো এইগুলাকে আমরা প্রত্যেকটাকে ছোট ছোট পার্টিশনে ভাগ করছি। লাইক এটা হচ্ছে একটা আমরা ফিজিক্যালি একটা কার্ডের মধ্যে ওই লেখাগুলোকে এভাবে রাখছি। মনে করো এটা করার একটা সুবিধা কি, যখন হচ্ছে আমাদের মনে করো আমরা রিয়েল লাইফে এগুলো কাজ করব, তখন হচ্ছে আমাদের একটা টিম থাকবে। ওই টিমের প্রত্যেকটা মানুষই হচ্ছে এইখানটাতে, মানে এখানে কোনো কোড নাই, ঠিক আছে। তো এটার সাথে এটার পর এটা আসবে, এটার পরে যাবে হচ্ছে এই এই ফাংশনটা দিলে ভালো হবে, এটার পরে হচ্ছে আবার এটাতে যাবে, এইভাবে একটা ডিজাইন করা, যেটা এটা হচ্ছে মানে সিআরসি কার্ডের মোস্ট বেনিফিট, যে তুমি টিম ওয়ার্কের মধ্যে সুন্দর মতো সবার সাথে আর কি ইন্টারেক্ট করে করে এটা হচ্ছে তুমি কাজটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা। এখন কনসেপ্ট কেন বলছি, কারণ এখানে কোনো কোড নাই, এই কারণে কনসেপ্ট বলছি। আচ্ছা, এখানে এটার উত্তরটা হবে এভাবে, যে ফার্স্টে হচ্ছে সিআরসি কার্ড জিনিসটা কি সেটা একটু লিখবো, যে এটা হচ্ছে একটা এটা এইটুকু হচ্ছে ইম্পর্টেন্ট লিখলেই হয়ে যাবে। হেল্পস টু রিপ্রেজেন্ট কম্পোনেন্ট রেসপন্সিবিলিটি এন্ড কানেকশন, বা কম্পোনেন্টের আরেকটা নাম কি বলছি আমরা, ক্লাস। দেন হচ্ছে রেসপন্সিবিলিটি থাকছে, আর কানেকশনটাকে আমরা বলছি হচ্ছে কোলাবোরেটর। এটাকে হচ্ছে হায়ার লেভেলে আর কি কনসেপচুয়াল ডিজাইনে ইনক্লুড বুঝাই যে হেল্প করে। দিস টেকনিক ইজ ইউজড ফর ক্লাস ইজ ইউজ this technique is the use of class responsibility collaborator card, CRC card, help in এই যে record, এই green color লেখা যায়, record and organize component into classes, identify the component responsibility and determine how the collaborator will they collaborate with each other। মানে হচ্ছে কি করে আর কি একটার সাথে আরেকটা রিলেট করতেছে। আর এক্সাম্পল যেটা, এখন এখানে একটা এক্সাম্পল সম্ভবত আছে, তারপর দেখি। হ্যাঁ, না নাই। আচ্ছা, এক্সাম্পল এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সাম্পলটা দিলাম, এটা কাইন্ড অফ লিখলে হবে। বা আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেটা হলো তো এখানে লিখিনি, দাঁড়াও একটু দেখি কি বলে। আর এটা আমরা গুগলে দেখছি, হ্যাঁ একটু ওয়েট করে, একটু আসছে। CRC card, এটা ছোট আছে, আর এটা শুধু ডেমো দেওয়া। হুম, এইটা দেখি, এরকম যে কোনো একটা এক্সাম্পল অ্যাড করে দিলেই হবে। ঠিক আছে, কই গেল, এখন খালি সবকিছু রিসার্চ গেটে চলে আসে। এটা দেখি, হ্যালো হয়েছে, এই যে সেলস ট্রানজাকশন অর্ডার ডেলিভারি, এটা কিসের জন্য করছে, এটা একটা শপিং সিস্টেমের জন্য, যেখানে হচ্ছে সেলস যেগুলা সেটা
হচ্ছে সেটা হচ্ছে একটা ক্লাস। দেন এখানটাতে অর্ডার আছে, অর্ডার ক্লাস। ট্রানজাকশন মানে কি, টাকা আদান প্রদানের যেটা, আর ডেলিভারি করাটা। তাহলে এখানে দেখো এই যে সেলস, এটা হচ্ছে ক্লাসের নাম। আর এটা রেসপন্সিবিলিটি কি কি? সেলস এর রেসপন্সিবিলিটি হচ্ছে নলেজ, বিহেভিয়ার, অপারেশন, প্রমোশন। আচ্ছা, সেলস এর মেবি অ্যাকনলেজমেন্ট, যেটা যে আমাদের কতটুকু সেল হয়েছে। বিহেভিয়ার বলতে কাইন্ড অফ মনে হয় বোঝাচ্ছে যে এটা সেল হয়েছে কি হয় নাই, পেন্ডিং এ আছে না, কত ভালো, কত প্রফিট হয়েছে, এগুলো সেটা। অপারেশন মানে বোঝাচ্ছে হয়তো বা যে সেল হয়েছে আর কিছু একটা। আর প্রমোশন হচ্ছে মানে আমরা হলো ওই যে প্রমোশন করা যেটা, সেটা আর কি। আর এটা কোলাবোরেটর কারা কারা? পার্টনার আর ক্লায়েন্ট, যে কাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট গুলা নিচ্ছি আর কাকে দিচ্ছি। ট্রানজাকশনের ক্ষেত্রে কার্ড রিডার আছে, ক্লায়েন্ট আছে, মানে যার কাছ থেকে টাকাটা নিচ্ছি। কার্ড রিডার হচ্ছে ওই যে সিস্টেম যেটার মধ্যে দিয়ে আমরা টাকাটা নিব। তারপর আর রেসপন্সিবিলিটি কি? মানি ট্রান্সফার আর অডিটিং। মানে মানি ট্রান্সফার করতেছে না এখানেতে একটা কার্ড থেকে আরেকটা সিস্টেমের মধ্যে, সেটা। অর্ডারের ক্ষেত্রে কি হচ্ছে রেসপন্সিবিলিটি? অর্ডারের প্রাইস থাকবে, কত স্টকে আছে, মানে অর্ডারটা কমপ্লিট করার পর এখন স্টকে কতটুকু আছে, পেমেন্ট ভ্যালিড কিনা। এটা আবার কার সাথে রিলেট করতেছে? কাস্টমারের সাথে আর হচ্ছে অর্ডার লাইনের সাথে, যে আমাদের এখন কতগুলো অর্ডার আছে সেগুলো হচ্ছে পরপর আর কি দেখাবে। আর ডেলিভারির ক্ষেত্রে দেখাচ্ছে কি? আইটেম আইডেন্টিফাই, আইডেন্টিটি, তার মানে হচ্ছে ওই যেটা একটা কোড দেওয়া থাকে সেটা। আমরা এই এক্সাম্পলটা দিতে পারি, আমি এটা ডাউন করে নেই, দাঁড়াও। এক্সাম্পলটা দিতে পারি বা অন্য যে কোনো এক্সাম্পল আর কি, দেখো একটু সার্চ করে, এই এক্সাম্পল ইজি আছে। তারপরে তোমার সিম্পল তোমার হচ্ছে টিচার স্টুডেন্টের যে একটা সিস্টেম আছে না, ওগুলাও দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ানের সি। এরপরে তাহলে এটা তো আশা করি বুঝতে পারছো যে কি করে কি করতে হবে। যে প্রথমে হলো এইটা লিখে তারপর হচ্ছে কি ওটা ছবিটা দিয়ে একটু এক্সপ্লেনেশন করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরটাই যাই। এই পিডিএফ ইটাও দিয়ে দিব না। ওকে। আচ্ছা, এরপর প্রোডাকশনে যাই। এটা তো জানি, এইগুলো হচ্ছে জানা আছে যে ডিকম্পোজিশন কাকে বলে, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন, কম্পোজিশন। এখানে জাস্ট লিখেছে কি ডিকম্পোজিশনের ডেফিনেশনটা দিয়ে দিছে, যে হচ্ছে একটা হোল থিংকে আমরা পার্টে ডিভাইড করি। এটা হচ্ছে রিলেশনশিপ, দেয়ার আর থ্রি টাইপস অফ রিলেশনশিপ, এটা বলে দিছে। এখন এগুলো হচ্ছে এক্সপ্লেন করতে বলছে, অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, এটাকে হচ্ছে এক্সপ্লেন করতে বলছে। আর ইউএমএল ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে বলছে। আচ্ছা, আমরা এটা একটু দেখি। 41। আচ্ছা, ডিকম্পোজিশন জিনিসটা ওখানে একটু লিখে দিছে, তাও এখানে আবার একটু বলি যে এটা কাজ কি। এটার কাজ হচ্ছে টেকিং আ হোল থিং অ্যান্ড ডিভাইডিং ইনটু ডিফারেন্ট পার্টস। It is also does the reverse and takes separated parts and with different functionality and combine them to form a whole thing. মানে একটা বড় জিনিসকে আমরা ছোট ছোট ভাগে পার্ট করতেছি, অথবা ছোট অনেকগুলো জিনিসকে আমরা একসাথে মিলে বড় জিনিসে কনভার্ট করছি। এখন এখানে তো তিন ধরনের রিলেশন আছে: অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন। অ্যাসোসিয়েশনটা হচ্ছে সবচেয়ে লুজ কাপল। মানে হচ্ছে মানে এখানটাতে এটা কাইন্ড অফ বলে যে তোমার জিনিসটা না থাকলেও হচ্ছে, এরকম টাইপের একটা যে একেবারে মেন্ডাটরি থাকতেই হবে এমন কোনো নাই অ্যাসোসিয়েশনে, ঠিক আছে। আর তারপরে অ্যাগ্রিগেশনে মানে হচ্ছে এটা থাকলে হয়, আবার না থাকলে যে এই সিস্টেমটা মরে যাবে বা অচল হয়ে যাবে এমন কিছু না, ঠিক আছে। আর কম্পোজিশন জিনিসটা কি, না ভাই আমার একে লাগবে, এটা না থাকলে আমি চলতে পারবো না। এখন আমি একটু একেবারে ইন ডেপথে, তো এটা তো কেমন করে একটু বলছি, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলি। লাইক সাপোজ ধরো আমি বলছি যে এখানটাতে আমাদের একটা হিউম্যান, হ্যাঁ, হিউম্যান না, মনে করো একটা ক্লাস, হ্যাঁ, ক্লাস বা মনে করো কাস্টমার। আমার একটা দোকান আছে, আমার এখানটাতে কাস্টমার এসে ঘুরে চলে গেছে, বাট হচ্ছে আমার কাস্টমার কিছু কেনে নাই। কাস্টমার কাস্টমার আর হচ্ছে অর্ডার। এখন কাস্টমার যদি না কেনে তাও তো আমার প্রোডাক্ট থাকতেছে, বা আমার কাস্টমার যদি কিছু কিনে তাও তাও তোমার হচ্ছে প্রোডাক্টটা কি সেল হচ্ছে। জাস্ট এইটুকু যে আমার কাস্টমারটা যে অর্ডার দিতে একেবারে বাধ্য, বা আমার কাস্টমারটা যে অর্ডারটা মানে তোমার কি বলে
না দিলে যে একেবারে মানে আমার আমার মানে সবটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে এরকম কিছু না। যে কাস্টমারটার সাথে অর্ডার রিলেটেড, যে কাস্টমার অর্ডার দিতেও পারে, কাস্টমার অর্ডার নাও দিতে পারে। আচ্ছা, এবার অ্যাগ্রিগেশন একটা এক্সাম্পল বলি। অ্যাগ্রিগেশন মানে হচ্ছে হ্যাজ এ টাইপের, লাইক একটা কোম্পানি আছে, কোম্পানি, আর সেটার মধ্যে কি থাকে, সেটার মধ্যে এমপ্লয়ি থাকে। তাহলে PL ও ওয়াই। আচ্ছা, একটা কোম্পানি আছে, এমপ্লয়ি আছে। এখন কোম্পানিটা একেবারে যে এমপ্লয়ি ছাড়া, মনে করো যে কোম্পানিতে একটা আছে এমপ্লয়ি, দুইটা আছে এমপ্লয়ি, এখন একেবারে এমপ্লয়ি ছাড়া যে একেবারে চলতে পারে, এটার কোনো ই নাই যে ওয়ান ম্যান কোম্পানিও তো থাকতে পারে না, যারা মনে করো তোমার স্টার্ট আপ টাইপের ওয়ান ম্যান আছে, মানে একজন এমপ্লয়ি, একজন মাত্র কাজ করতেছে, বা এমপ্লয়ি ছাড়া যে। আচ্ছা, এটা ছাড়া আরেকটা ভালো এক্সাম্পল দেই। লাইক মনে করো এটা এয়ার, কি বলে এয়ার, কি বলে এটা, এরোপ্লেন একটা মানে সিস্টেম আছে। তো এরোপ্লেনের মধ্যে তোমার যে ক্রিউ মেম্বাররা, তো ক্রিউ মেম্বাররা একেবারে থাকতেও পারে, বা না থাকলেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তোমার এরোপ্লেনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না, মানে হচ্ছে এয়ারপ্লেন আর হচ্ছে ক্রিউ মেম্বার, মানে এয়ারপ্লেনের মধ্যে তোমার হচ্ছে ক্রু মেম্বার থাকতে পারে, বাট এটা যে না থাক, এমি এম, হ্যাঁ, যে যে তোমার না থাকলে যে এয়ারপ্লেন সিস্টেমটা কি চলবে না এরকম না, যে ওরা সেপারেটলি থাকতে পারতেছে। আর কম্পোজিশন জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হিউম্যান আর হচ্ছে হেডের সাথে রিলেট করা যায়, যে একটা হিউম্যানের জন্য হেডটা কি একেবারে কম্পালসারি না, যে হিউম্যান যদি থাকতে হয় তার তো অবশ্যই হেড থাকতে হবে। হেড নাই তো হিউম্যান নাই, মানে হিউম্যান, মানে হিউম্যান একটা ক্রুশিয়াল পার্ট, বা তুমি হার্টের কথা বলতে পারো, লাং, মানে যে কোনো একটা অর্গানের কথা, যেটা তোমার থাকতে হবে মাস্ট। বাট তুমি মানে সাপোজ ধরো যে আরেকটা পার্ট আছে না, যে অ্যাপেন্ডিক্স নাকি একটা, যে ওইটা কিন্তু হিউম্যানের এখন আর লাগে না, বাট ওটা ওইখানেতে আছে, না থাকলেও সমস্যা নাই। ওইটা হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেশন টাইপের, হ্যাজ এ টাইপের। আর কম্পোজিশনটা কি হিউম্যান আর হেড, হিউম্যানের হেড থাকতেই হবে, নাহলে হিউম্যান নাই, হিউম্যান চলবে না। আচ্ছা, এটা গেল একদম মানে আহ, একদম কি বলে বোঝা লেভেলের একটা টাইপের আর কি এক্সপ্লেনেশন। এবার হচ্ছে আমরা এটার একটু এক্সপ্লেনের ভিতরে যাই। যেমন হচ্ছে এখানে দেখো, এই যে লুজ কাপল অ্যাসোসিয়েশন জিনিসটা কি, লুজ কাপল, লুজ কাপল বলতে বোঝায় হচ্ছে আমাদের এখানেতে আহ কি বলে, দে মে interact with each other for some time but they are not dependent on each other. If one object is destroyed the other object can continue to exist. মানে হচ্ছে, তাহলে একটা জিনিস, এই যে কাস্টমার আর অর্ডার যেটা, এটা কিন্তু কাইন্ড অফ ভুল হয়ে গেছে। কাস্টমার আর অর্ডার হবে না এখানে, কাস্টমার আর হচ্ছে গিয়া প্রোডাক্ট দিতে পারি, ঠিক আছে? যে কাস্টমার যে প্রোডাক্টের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট তা না, বা প্রোডাক্ট কাস্টমার উপর ডিপেন্ডেন্ট তা না, এটা কাস্টমার প্রোডাক্ট লিখলে বেশি ভালো হয়। আচ্ছা, তাহলে হলো অ্যাসোসিয়েশনে বলতেছে যে একটা অবজেক্ট ডিলিট হয়ে গেলে যে আরেকটা অবজেক্ট এক্সিস্ট করতে পারবে না এরকম কিছু নাই। এটার মধ্যে এটা লুজলি কাপল, যে দুইটা অবজেক্টই আমার কিভাবে থাকতে পারতেছে, ইন্ডিভিজুয়ালি থাকতে পারছে। যেমন এই যে দেখো, হোটেল আর পার্সন, এই হোটেলের মধ্যে পার্সন আছে, হোটেলের মধ্যে পার্সন থাকতে নাও পারে, বাট হোটেলটা তো ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড করতে পারছে, যে আমার একটা সিস্টেমের একটা হোটেল সিস্টেম আছে, আর এখানে পার্সন আসতেও পারে, নাও আসতে পারে। বাট এখানে দুইটার মধ্যে লুজলি কাপল, যে ইন্ডিভিজুয়াল তারা এক্সিস্ট করতেছে, হিউম্যান আলাদাভাবে এক্সিস্ট করতে পারছে, হোটেল আলাদাভাবে এক্সিস্ট করতে পারছে। আর এটা হচ্ছে ইউএমএল এর মধ্যে স্ট্রেইট একটা লাইন দিয়ে ডিনোট করা হয়। ওকে, এখানে 0 to স্টার মানে হচ্ছে পার্সন জিরোটা থাকতে পারে, বা 1 2 3 করে মেনি পর্যন্ত থাকতে পারে। আবার হোটেলের ভেতরে আর সেম কেস। আর এদিকে এটার কোডটা কিরকম দেখায়, যে পাবলিক ক্লাস স্টুডেন্ট, পাবলিক ভয়েড প্লে স্পোর্টস স্পোর্ট, এখানে স্পোর্ট যে একটা কি, একটা ক্লাস, সেই ক্লাসের একটা অবজেক্ট স্পোর্ট, এই ছোট স্পোর্টটা এখন সে এইখানেতে এক্সিকিউট, মানে এই ফাংশনটা ইউজ করতেও পারে বা নাও করতে পারে, বাট এটা এখানে ইউজ মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি তার এই স্পোর্ট যে ক্লাসটা সেটা, আর স্টুডেন্টের যে ক্লাসটা, এটা ইন্ডিভিজুয়ালি থাকতে পারছে। আচ্ছা, গেল। এটা হচ্ছে কি টাইপের, এটার এখানে কোশ্চেনটাতে জাস্ট বলছে যে ইউএমএল ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করতে। তাহলে আমরা হচ্ছে এই যে তোমার এখানে যে ডেসক্রিপশনটা, যে এটা হচ্ছে লুজলি কাপলড, দেন হচ্ছে লেখা যে দে ক্যান নট ডিপেন্ড, দে আর নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার, and other
if one is destroyed the other can continue to exist and there are number of elements in the relationship. আচ্ছা, তাহলে এটুকু লিখলেই হচ্ছে, দেন হচ্ছে ইমেলটা দিলেই হবে। আর এখানে যেহেতু জাভা কোড চায় নাই, বাট আমাদের কিন্তু জাভা কোড চাইতেও পারে। সো এইটুকু দেখে নিলেও ভালো হয় যে একটা স্টুডেন্টের মধ্যে একটা স্পোর্টস একটা ক্লাস স্পোর্ট অবজেক্ট ক্লাসের একটা অবজেক্ট বানায়, এখানে জাস্ট একটা ফাংশন যেটা সেটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আর এবার হচ্ছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশনটা হচ্ছে যে হ্যাজ এই যে ক্রিউ মেম্বার আর এয়ারলাইনেরটা আমি ওখানে বলে দিছি যে আমাদের সিস্টেমটার মধ্যে whole has a part that belongs to it. The part may be shared among whole in this relationship. Aggregation relationship is typically weak. This means that although part belong to the whole, they can also exist independently. মানে হচ্ছে এই যে আমাদের সিস্টেমটার মধ্যে একটা উইক রিলেশনশিপ থাকবে, যে আমাদের হোল সিস্টেমটার মধ্যে একটা পার্ট, এটা যে এয়ারলাইন মানে আমাদের এয়ারলাইন হবে, আমি এরোপ্লেন বলছিলাম, যে এয়ারলাইন যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে তো আমাদের অবশ্যই ক্রিউ মেম্বার আছে, কিন্তু ক্রিউ মেম্বার ছাড়াও কিন্তু সিস্টেমটা এক্সিস্ট করতে পারছে। ঠিক আছে, যে ইন্ডিপেন্ডেন্টলি তারা এক্সিস্ট করতে পারছে। আর এটা রিপ্রেজেন্ট করার সিস্টেমটা হচ্ছে এই যে এখানটাতে ডায়মন্ড শেপ, কিন্তু এটা ফিল্ড না, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাগ্রিগেশন রিপ্রেজেন্ট করার আর কি ওয়ে। আর এটাও হচ্ছে জিরো টু মেনি, কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি তারা থাকতে পারছে। আচ্ছা, আর এবার হচ্ছে কম্পোজিশন, আর এটার একটু কোডটাও যদি দেখায়, যে এখানেতে বলছে যে একটা অ্যারে লিস্ট নিছে। অ্যারে লিস্ট আমরা হচ্ছে জাভাতে করে এসেছি। অ্যারে লিস্টের কাজ হচ্ছে অনেকগুলা, এই যে ক্রিউ মেম্বারটা কি, এটা হচ্ছে একটা ক্লাস, একটা ক্লাসের একটা এই ক্লাসের যে অবজেক্ট টাইপের ভ্যালু গুলাকে আমরা এটার মধ্যে স্টোর করব। ঠিক আছে, তাহলে এই অ্যারে লিস্টের মধ্যে ক্রিউ মেম্বার অনেক থাকতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে এয়ারলাইনের মধ্যে ক্রিউ নিলাম, নিউ একটা অ্যারে লিস্ট নিলাম। এটা হচ্ছে তোমার হলো যে একটা পার্ট, মানে এই ক্লাসের একটা পার্ট। এখন আমরা চাইলে পরে যে এখানে অ্যাড করতেও পারি, আবার না চাইলে অ্যাড নাও করতে পারি, বাট এটা হচ্ছে এই ক্লাসের একটা অংশ। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রং হ্যাজ এ রিলেশনশিপ। এটা একটু উল্লেখ করে দিতে হবে যে এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে স্ট্রং হ্যাজ এ রিলেশনশিপ, আগেটা ছিল হচ্ছে উইক হ্যাজ এ রিলেশনশিপ, যে এখানটাতে এ হোল ক্যান নট এক্সিস্ট উইদাউট ইটস পার্টস, মানে ওই পার্ট ছাড়া এই হোলটা এক্সিস্ট করতে পারবেই না। আর হচ্ছে এখানে হোল ইজ ডিস্ট্রয়েড ইফ দ্য পার্ট ইজ তোমার যদি হোলটা ডিস্ট্রয়েড হয়ে যায়, মানে ওইটার যে পার্টটা, সেই পার্টটা অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাবে। এই আর হচ্ছে এখানে দেওয়া হাউস ইজ মেড আপ অফ মাল্টিপল রুমস, বাট ইফ ইউ রিমুভ দ্য হাউস দ্য রুমস নো লঙ্গার এক্সিস্ট। মানে একটা বাসার মধ্যে তো বাড়ি থাকবেই আর রুম থাকবেই, তো এখন যদি রুম গুলো তুমি হাউসটা ডিলিট করে দাও, তাহলে তোমার রুম গুলো অটোমেটিক্যালি ডিস্ট্রয়েড হয়ে যাবে। মানে ফিজিক্যালি ভাবা, একটা বাসা ভেঙে ফেললা, তাহলে তো বাসার ভিতরে বাসার মধ্যে যে রুম গুলো ছিল সেগুলো তো আর থাকবে না, এভাবে। আর এটা হচ্ছে আমরা ডায়মন্ডে রিপ্রেজেন্ট করি, যে এটার মধ্যে মাস্ট থাকতে হবে ডায়মন্ড, ফিল্ড ডায়মন্ড। আর হাউসের মধ্যে মিনিমাম একটা রুম থাকতেই হবে, এখানে ওয়ান দেওয়া, যে এখানে মিনিমাম এটা একটাই থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেখান দিয়ে যেদিকে যাব, লাইক আমাদের হাউসটা কি, হাউসটা হচ্ছে বড় ক্লাসটা, আর রুমটা হচ্ছে ছোট ক্লাস, যেটা কিনা হাউসের উপর ডিপেন্ডেন্ট, মানে যার উপর ডিপেন্ডেন্ট তার এখানটাতে হচ্ছে ডায়মন্ড শেপটা হবে। যেমন উপরটার ক্ষেত্রেও আমরা দেখে আসছি যে এখানে এটা ওটার উপর ডিপেন্ডেন্ট, এই কারণে এখানটাতে ডায়মন্ড শেপটা ওটার উপরে আসছে। আচ্ছা, এরপরে এটা তো গেল। এটার কোডটা হচ্ছে যে এখানে দেখো প্রাইভেট করে দিছে, কারণটা কি, এটা হচ্ছে এই ক্লাস, যেটা এই ক্লাসের একটা মানে ইন্টারনাল একটা অবজেক্ট। ঠিক আছে, এই কারণে হচ্ছে প্রাইভেট করে দেওয়া, যে তুমি যদি হাউস ক্লাসটা ডিলিট করে দিতে পারো, তাহলে তোমার এই রুমের যে ক্লাসগুলো এগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, এটা গেল। এরপর হচ্ছে টিভি চ্যানেলের একটা কোশ্চেন, এটা একটু আমি একটু বুঝাই আগে। আর কত সময় আছে, 6 মিনিট আছে। এটা দিয়েই আশা করি যে 2 সেট হয়ে যাবে, এটা দেখলেই হয়ে যাচ্ছে। তো টিভি চ্যানেলের কোশ্চেনটা এরকম যে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, চেঞ্জিং টিভি চ্যানেল উইথ রিমোট। ওকে, মানে আমরা টিভি চ্যানেল যে চেঞ্জ করছি সেটা।
when a viewer passes a number to the TV remote, the television changes the channel and the TV viewer can see it on the TV screen. মানে কি হচ্ছে, আমরা রিমোটের মধ্যে একটা বাটন প্রেস করলে বা একটা নাম্বার প্রেস করলে সেই চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে না, আর হচ্ছে তখন আমাদের ভিউয়ার যারা, মানে আমরা যারা টিভি স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছি। আর সেকেন্ডটা হচ্ছে, যদি এটা তো গেল প্রথম কেসটা, যে যদি আমরা বাটন প্রেস করি তাহলে হচ্ছে ডিরেক্টলি ওই বাটনটাতে ওই চ্যানেলে যাচ্ছে, জাম্প করে যাচ্ছে। বাট যদি আমরা আপ ডাউন প্রেস করি তখন কি হচ্ছে, তখন হচ্ছে ওইটার আগেরটা বা পরেরটা যাচ্ছে। আলটিমেটলি কিন্তু একই জিনিসই করছি, যে আমরা নাম্বার দিচ্ছি অথবা আপ ডাউন বাটন প্রেস করছি। এখন এখানে বলছে যে describe the and description right with the above description draw UML sequence diagram. Sequence diagram কি হচ্ছিল, পর 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 কোনটা কোনটা অপারেশন হচ্ছে সেটা দিতে, to model the interaction between the TV through the remote. মানে আমরা টিভিটাকে ইন্টারেক্ট করছি কিসের মাধ্যমে, রিমোটের মাধ্যমে মাধ্যমে তো এখানে যে ইন্টারেকশনটা হচ্ছে সেটা একটু দেখাতে বলছে। তাহলে আমরা একটু উত্তরে যাই। এখন ফার্স্টে হলো একদম সিম্পল, যেটা ফার্স্টের কেসটা, যে শুধুমাত্র আমরা নাম্বারটা দিচ্ছি আর সেই নাম্বারটা যাচ্ছে, সেটা একটু দেখাই। যে আমাদের এখানে আমাদের অ্যাক্টরকে আমরা টিভি ভিউয়ার যাওয়া, মানে আমাদের হাতে, যাদের হাতে আমাদের রিমোট আছে তারা হচ্ছে আমরা অ্যাক্টর এখানে। তো আমরা কি করছি, আমরা হলো এই দেখো, এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কি বলে টাইম লাইন কি জানি একটা আছে, কতক্ষণ সময় এটা হচ্ছে অ্যাক্টিভ থাকতেছে। একটা নামটা, ভালো একটা নাম আছে, খেয়াল নাই আমার, দেখে আমি বলবো না পরে, আর দেখিনি। ওই তো টাইম লাইন না কি জানি একটা, মানে এই সময়টার মধ্যে হচ্ছে আমাদের সম্পূর্ণ অপারেশনটা হচ্ছে। যে প্রথমে হলো কি হচ্ছে, যে নাম প্রেস দ্য নাম্বার অন টিভি, এখান দিয়ে এইখানে যে এটা কি একটা, রিমোটটা কি একটা হচ্ছে ক্লাস, টেলিভিশন টিভিটা হচ্ছে একটা ক্লাস। তো টিভি ভিউয়ার যখন একটা বাটনে প্রেস, নাম্বারে প্রেস করছে, তখনই কি হচ্ছে, চ্যানেলটা চেঞ্জ হবে। চ্যানেলটা চেঞ্জ হয়ে সেটা টিভিতে তখন স্ক্রিনের মধ্যে চেঞ্জ হবে। স্ক্রিনে চেঞ্জ হওয়ার পরে এই ভিউয়ার সেটা শো দ্য চেঞ্জ অন দ্য অফ দ্য চ্যানেল, মানে ভিউয়ারটা সেই চ্যানেলটা দেখতে পাচ্ছে। এটা হচ্ছে একদম সিম্পল ভাবে যদি আমরা ভাবি, যে উইদাউট ওই যে আপ ডাউন, যেটা ওইটা বাদ দিয়ে প্রেস, একটা নাম্বার প্রেস করলাম, চ্যানেলটা চেঞ্জ হলো, চ্যানেলটা চেঞ্জটা আবার ইউজার হলো সে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছে। মানে সে যে এই কাজটা করছে, এই টাইমটা, এই কাজটা অপারেশনটা কমপ্লিট হওয়ার পরে সে আবার সেই মানে পরের যে কাজটা, মানে পরের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা দেখতে পাইছে। ওকে, আর এবার এইটা আমাদেরকে এইভাবে আঁকাতে হবে, যে একটা বক্সের মধ্যে করে এখানেতে তাই একটা দাগ দিয়ে এইভাবে চেঞ্জ টিভি চ্যানেল। আর পরেরটার ক্ষেত্রে হচ্ছে কি, আমরা তো প্রথমে টিভি চ্যানেল চেঞ্জ করেছি, এখানেতে আমাদের কি করতে হবে, প্রেস আপ ডাউন। এটা কি এটা অল্টারনেট না, যে আমরা আইদার নাম্বার প্রেস করছি অথবা আপ ডাউন প্রেস করছি, তাহলে এই দুইটা কি আলাদা আলাদা ফাংশন। তাহলে আমরা এখানে একটা কি করব, এখানে হচ্ছে আমরা হলো এই যে আমরা উপরে প্রেস করতে থাকছি, করতেই থাকছি, মানে প্রেস করছি, তাহলে এটাকে একটা লুপের মধ্যে, তাহলে এই কারণে আমরা এটাকে বলতে পারি কি একটা লুপ বলতে পারি। আর এখানে যে টিভি চেঞ্জ টিভি চ্যানেল, যেটা এটার মধ্যে দুইটা পার্ট হচ্ছে, আইদার হচ্ছে আমরা নাম্বার প্রেস করছি অথবা আমরা আপ ডাউন কিটা প্রেস করছি। যদি আমরা এখানেতে অল্ট অল্ট দেওয়া, মানে হচ্ছে আমরা এই পাশের কাজটা আইদার করব, না হলে আমরা এই পাশের কাজটা করব। এই যে এলস দিয়ে দেখো এখানে দাগ 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 দেওয়া আছে, ডটেড লাইন, মানে আমরা আইদার এই অল্ট মানে বোঝাচ্ছে হচ্ছে এই উপরের পোর্শনের কাজটা করছি, যদি এই পোর্শনের কাজটা না করি তাহলে আমরা এই এলস পার্টের কাজটা করছি। এখন আবার দেখা যাচ্ছে কি এলস পার্টের মধ্যে আমাদের লুপ আছে, যে আমরা আপ অ্যারো দিচ্ছি বা ডাউন অ্যারো দিচ্ছি, এই কাজটা করা হচ্ছে। তো এখানে একটা একটা সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে আবার আরেকটা ছোট একটা পার্টিশন আছে, আর বাকি কাজগুলো কিন্তু একদম সেম, জাস্ট হচ্ছে নামটা ডিফারেন্ট। সেটা কিরকম, যে প্রথমে আমরা টিভি ভিউয়ার নোজ হোয়াট চ্যানেল দে ওয়ান্ট, মানে আমরা যে চ্যানেলে যেতে যাচ্ছি সেই চ্যানেলের নাম্বারটা আমরা জানি, এই জন্য আমরা সেই নাম্বারটা ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে এখানে শো করছে, মানে চেঞ্জ করছে। প্রথমে হচ্ছে রিমোটে আমরা কিটা প্রেস করলাম, সেই কি প্রেস করার পর সেই চ্যানেলের নাম্বারটা ওখানে গেছে, সিগন্যালে যাওয়ার পর সেই চ্যানেল চেঞ্জ হয়ে তারপর এখানে আমরা রিটার্ন করছে। আর যদি আমরা এটা না করি তাহলে আমরা কি করছি, আপ ডাউন কি প্রেস করছি, তার মানে টিভি ভিউয়ার ডাজ নট লাইক দ্য চ্যানেল, মানে আমরা যে চ্যানেলে গেছি সেই চ্যানেলটা লাইক করি নাই, বা আমরা লিখতে পারি যে ডাজন্ট নো হুইচ চ্যানেল দে ওয়ান্ট টু সি। ঠিক আছে, একই কথা। তাহলে এখানে তোমার প্রেস আপ ডাউন,
মানে আপ ডাউন প্রেস করছি যাচ্ছে। তারপর হচ্ছে চেঞ্জ দ্য চ্যানেল মানে আপে যাচ্ছে বা ডাউনে যাচ্ছে। আর যে চেঞ্জটা হচ্ছে সেই চ্যানেল চেঞ্জটা হচ্ছে আবার সে স্ক্রিনে দেখতে পাচ্ছে। মানে সে দেখতে পাচ্ছে বলে এখানটাতে হলো এভাবে দেখায়। মানে রিটার্ন করতেছে। যে তার যে অপারেশনটা করছে সেটা আউটপুট হিসেবে এখানে ডটেড লাইন হিসেবে এটা আরকি দেওয়া হচ্ছে। তো এই গেল হচ্ছে এইটার কাজ। আমি এটা আবার একটু ব্রিফ দেই। যে ফার্স্ট এ টিভি চ্যানেলটা আমাদের এখানে উপরে লিখতে হবে যে এটা অপারেশনটার নাম কি? আর এখানে কতগুলো অ্যাক্টর আছে। এখানে একটা অ্যাক্টর আছে টিভি ভিউয়ার আর হচ্ছে ২ টা ক্লাস আছে রিমোট আর টিভি। এখন যদি আমাদের এই পাশের পোরশনটা উপরের এই পোরশনটুকু কাজ করে তাহলে হচ্ছে তো হইলো। আর যদি না করে তাহলে নিচের পোরশনটুকু কাজ করবে। এখানে ২ টা কাজ করার অপশন আছে। একটা হচ্ছে এজন্য হচ্ছে আমরা অল্ট দিয়ে দিলাম। যে উপরেরটা না কাজ করলে এই এলস পার্টটা কাজ করবে। ওই উপরের পার্টটা হচ্ছে যখন টিভি ভিউয়ার চ্যানেল আছে সে কোন চ্যানেল দেখতে চায় তাহলে হচ্ছে সেই চ্যানেলটার নাম্বার দিবে আর সেই চ্যানেলটা ডিসপ্লে করবে। আর যদি না জানে তাহলে হচ্ছে সে আপ ডাউন